একঘেয়েমি চিকেন খেতে খেতে বাচ্চা বড় সবারই ভালো লাগে না। তাই আজকে বানাবো চিকেন মহারানি। তা কী লাগছে চলো। প্রথমেই আমি 500 থেকে একটু কম মাংস নিয়েছি, টক দই 2 চামচ, কাসুরি মেথি, আদা রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন তো আছেই, দিয়ে মাখিয়ে ম্যারিনেশন করে 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি রেখে দিলাম। আর তারপরে আরেকটা মশলা বানিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা। আর বানাচ্ছি আরেকটা মশলা লাগবে, সেটা আমি একবারেই বানিয়ে নিলাম। ধনে জিরে আর মৌরি 1 চামচ করে ভেজে নিলাম। এবার সাদা তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুলিগুলোকে যেই একটু হালকা লাল লাল ভাজা হবে, যে আদা রসুন পেস্টটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটা ভালো করে ভেজে নিলাম। ভাজা হতেই তারপরে যে মাংসটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম সেই মাংসটা দিলাম। এই রান্নাটা খুব সহজভাবেই বানানো যায়। আর এর মধ্যে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, ঠিক আছে। আর যে মশলাটা আমি ভেজেছিলাম জিরে ধনে আর মৌরি, সেই মশলাটা দিলাম। আর মাংসের জলেই মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। আর একটা পেস্ট আমি বানিয়ে নেব, সেটা হলো 4-5টা আমন্ড বাদাম, তার সঙ্গে কিছু কাজু বাদাম দিয়ে দুধ দিয়ে আমি এটাকে বানিয়ে নিলাম একটা পেস্ট। সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে মাংসটা কষে গেছে, দেখতেই পাচ্ছ গ্রেভিটা কেমন হয়েছে। আর একটুখানি দুধ ছিল, তা আমি এর মধ্যে জল না দিয়ে একটুখানি দুধ অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এইভাবেই কিন্তু মাংসটা নামিয়ে নেব। আর তার মধ্যে আমি দেব চিলি ফ্লেক্সটা একটু কম দিয়েছি আমি, বোঝা যাচ্ছে না কারণ বাচ্চা খাবে বলে। আর এর মধ্যে দিলাম 1/2 চামচের মতো কাসুরি মেথি। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম নামানোর সময়, সেই মশলাটা দেবো। সেটা দিলে হয় গন্ধ এবং স্বাদ দুটোই হয়। রান্নাটা কিন্তু হয়ে গেল। এবার খাওয়ার পালা। তাহলে চলো, গরম গরম ভাতের সাথে এরকম মাংস হলে আর কোনো কথাই নেই, রুটি দিয়েও খাওয়া যেতে পারে। তা কেমন লাগলো ভিডিও?